আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কিতা হতরা সব ভালো আছেন নি? আশা করি আর সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লইয়া আইলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এই ভিডিওটা ওই লগে গেছে পরশু দিন বিকালের ভিডিও, আজকে আপনারা কাছে শেয়ার করলাম। তো এখানে দেখো রাত্রেবেলা আমার ছেলে গেছলা তার নানার বাড়ি আরই, আমার বাপের বাড়ি। তো আবার সময় কিছু ইফতারের বার দিছেন, আজকে বাইর বউয়ের ইফতার আসলো আরই। তো গেছে পরশু দিন আরই বিকালে ইফতার আইছে, আর রাত্রে গেছলা কিছু খরচ লইয়া, আমার ভাই কিন্তু বাড়িতে নাই। তো যেটা খরচর দরকার পড়ে আরই আমরা দোকান থেকে ফাটাইয়া দিতে লাগে। তো দিনও আর যাইবার সময় পাইছেন না, রোজা ধরিয়ালে তো আর ঘর থাকি বাড়াইতে পারেন না কেউ। তো পরে আমার বড় ছেলে বিকালে গেছলো, রাত্রে আর ইফতার করিয়া পরে গেছে খরচটা লইয়া। তো আবার সময় দেখো ইফতারে বার দিছেন, বাইর বউর ইফতারে বাটারে। তো আমরা তো ইফতার হইলেছি, এখন আর বেশ খাইবার মনে চান না, পরের দিন খাইমো। তো ডিব্বাতে এই যে বরিয়া রাখি দিয়ে আমি নিমকি গুণ আর বাকিটা এইটুকু হাসারিয়া রাখমো। তো আঙ্গুর, আপেল, তরমুজ, এরপরে হইল কি জিলাপি, খাজুর, দুটা সপ্তাহ। তো পরের দিন খাইবা রয় যদিন, আর এখন আর বেশ খাইতে চাইতে না একেবারে। তো হলাম আঙ্গুর এগুন খাইলাও আর জিলাপি খাইলে খাও। ইফতার করার পরে আর বেশ খাইতে চাই না খাও, ইফতারের আগে যা খাইবার খাই, ইফতারের সময় আর যা খাইবার খাইলা, আর ইফতার করিয়ালে আর বেশ খানি চাই না। তো এখন আমি সবটি আলগাইয়া রাখি, আর এখানে হইল গিয়া খাজুর, জিলাপি, এরপরে আঙ্গুর, কুরমা সপ্তাহ এক কানো আরই আলগাই আলগাই রাখি দিয়ার। তো এখন যা খাইবার খাইবা, আর পরের দিন আর ইফতারের সময় খানি হইব। আর আমার ছোট ছেলে যদি রোজা রাখুন্নাতে তাই খাইবা দিনও। তো ইগে রোজা আরই রাখলেও তো খায় না, আর না রাখলেও এমন খানির লগে খেয়াল করে না, সেও খানি নাই তো, আর হেও সারাদিন আনা খাইয়া ঘুরিব খালি। তো সকালে ভাত এক চিমটি খাইবও শেষ, আর কিচ্ছু খাইবার মনে হলে দোকান থেকে কিচ্ছু খাই লিল। আর ভাতও খায় না, গরো কোনটা আছে না খাইবার এটাও খেয়াল করে না, আনা খাইয়া দৌড়ায় আসতা দিন আরই। স্কুল থাকলে স্কুলও গেল। তো বর্তমানে পরীক্ষা চলে এখন। তো এখন আইলাম আমি এই যে লাউ জারো একটা লাউ ফাড়িয়া নেবার লাগি। তো আমার জারে দেখো নতুন লাউ ধরছে আলহামদুলিল্লাহ, 3টা লাউ ধরে লিছে আমার এই জারে। তো এই লাউ এটা আরই বেশ বড় হয় না, একটা আছে লাউ পানি লাউ এত বড় বড় হয়, কিন্তু এই জাতের লাউ আরই বেশ বড় হয় না, এইরকম ছোট ছোট থাকে। আর এখন দেখো পুরা কসমা রয়েছে, কসমা লাউ খাইতে বেশি মজা। একটা কি বড় জিনিস বানানিত লাগি এতে শক্ত হয়ে যাব, খাইতে মজা মিলতো নাই। তো খসমা থাকতে খাইতেও মজা, আর মাংস দিয়ে রান্না করমু আজকে নিয়া। আর রোজা মাসের দিন তো বড় বানাইয়া এগো খাইমো কিলা, মাত্র 2 বেলা খানি, আর 2 বেলা ছাড়া 3 বেলা হইলে তো বেশি বাসি হয়ে যাব। পরের দিন ইফতারের সময় খাওয়াত লাগলে বেশি বাসি হয়ে যাব, এর লাগিও আর ছোটো থাকতে খাওয়া পালা। তো আজকে লাউ আমি খাটিয়া দইতাম নাই, দেখো আস্তা আমি দই লাই, আর আস্তা খুব ভালো করে দইয়া পরে আমি চুলাইমু, তার চুলাটা ফালাইয়া আর আনা দইয়া লাউ রান্না করমু। লাউ বিতে তো আর দুলাবালি কিছু গেল না, বা কোনো জাত ময়লাও নাই, কষ সহ আরই লাউ রান্না করলে মজা লাগে গিয়া, লাউর কষ সহ। তো এই যে দেখো আমার দোয়া হয়ে গেছে, দই একটা টবের মাঝে রাখলাম, এখন লাউটা আমি খাটি লাইমু। তো তার খোসাটা ফালাইয়া আর আনা দিয়ে রান্না করবো, এত মজা লাগে লাউ আর আস্তা দিয়ে রান্না করলে। আর লাউ কাঠিয়া দইয়া হারলে লাউর ভিতরে একটা পানি ঢুকে যায়, এর লাগে পানি লাউ খাইতে এমন মজা মিলে না। তো লাউ এটা কাঠিয়া দেখি ভিতরে কতখান ফুক্কা জায়গা, তো এখানে খাইনে হইলেও জানি না, ভিতরে আর এই সামান্য জায়গা কতখান ফুক্কা লাগে গিয়া, আর এত কসমা লাউ হইগো। তো এখন আমি ওটা কাটিয়া নিয়ে, তো আপনারা ভিডিওটা স্কিপ করবা না, ফুল ভিডিওটা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখাই কষ্ট করি একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার লাউ কাটা হয়ে গেছে, পুরা টপ দিয়ে এক টপ হয়েছে লাউ, দেখো দেখতে বোঝা গেলে এত ছোটো মোটো লাউ, এটা থেকে আর কতখান লাউ বার হইব। তো এখন গোসাবা লাইয়া দেখো টপ দিয়ে পুরা এক টপ, আর এদিকে হইল গিয়ে মাংস। তো আগের দিন আর মুরগ আনা হয়েছিল, তো একটু আমি রাখি দিছিলাম লাউতে খাবার লাগিয়া ফ্রিজ নিয়া। তো ফ্রিজ থাকি আর সকাল থাকি বাইরে করা হয়ে গেছে, ইমার্জেন্সি থাকি লইয়া আরি। তো ইমার্জেন্সিতে ফার্স্টে রাখি, পরের দিন সকালে বার করিয়া রাখি দেই, আবার নর্মেলও রাখি দেই, যে নর্মেল ওয়াল লাগিয়া। তো এত ঠান্ডা হয়েছে দেখো, এখন দইমু আবার দইয়া তারপরে মশলা রেডি করিয়া লাউ দিয়ে রান্না করে লাইমু। তো লাউর মান মাংস আর এত বেশি দরকারও নাই। তো রোজা মাস এত বেশি খাওয়াও যায় না, এর লাগে সামান্য সামান্য হইলে হয়ে যায় গিয়া, এর থেকে বেশি কিছু লাগে না।
তো লাউ মাংস সব রেডি করে তুই আইসি পরে রান্না করবো। আর এখন আইলাম এই যে শাক বাসা, তো শাক ইসান মায়ে পাঠাইয়া দিছিল আর 2 দিন আগে। তো যেমনি আমি এই যে পলিথিনের ডুঙ্গা দিয়ে বান্ধিয়ে রাখলাম, ফ্রিজও রাখছি না, গরও রয়েছে আরে। দেখো কিছু একটা ফুটামুখ হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো ফ্রিজও রাখলে হয়তো বালা রইল নে, আর কইলাম বালাও থাকবো থাকুক, আর গরুর মাঝে ডুঙ্গা দিয়ে বান্ধা আছে। এখন বার করিয়া দেখি কিছু একটা লাল হয়ে গেছে। যাই খসমা যতগু আমি অতগু আর এই ছিঁড়ে লাইমো, আর যেটা বেশ লাল হয়ে গেছে বস্ক হয়ে গেছে দেখা যায় ফালাই দিইমো। তো এটা শাক আরি মায়ে কিনিয়া আনি দিছেন, তো তাই তাইনও কিনিয়া খাই। পাশের বাড়ি আরি লাউ শাক আছে, মিষ্টি লাউর পাতা। তো তাই তাইনও কত গেছে রাখছেন, আর কিনিয়া আসলে আরে কত গেছে তাই তাইন রাখছেন, কত গেছে আমারে দিছেন। তো আমার আরি তুলা তুলা আছে খাইবার বোঝ, তবু আরি মনে করেন শাক আমি খুব খেয়াল করি, এই যে মিষ্টি লাউর পাতা এর লাগে কত গেছে দিছেন। তো এখন আপনারা দেখাইমু বিয়ার এক পার্টি আইতরা। তো এখন তো বাংলায় ফাল্গুন মাস চলে, ফাল্গুন মাসে তো বেশিরভাগ বিয়া হয়, মানে হিন্দু মানুষেরারই বেশিরভাগ বিয়া হয়। তো আমার বাড়ির পাশে তো আশপাশে বেশিরভাগ হিন্দু মানুষ। তো ওরার বিয়া আর এক বাড়ি। তো এই যে দেখো আমার বাড়ির পাশে আরই মন্দির করছে বড় একটা আশ্রমে যাইতে বর্তমানে। তো বিয়ার পার্টির আগে বাজনা কারণে বাড়ি বুঝার মাথার উপরে উঠে গেছে এত বাজনা। আর আমার বাড়ির একবার এলাকায় বাড়ি বড় আশ্রম পড়ছে। তো এই আশ্রমও গিয়ে আরই গান বাজনা গাইবা, এরপরে গান গাইবা, বাজনা বাজাইবা অতাও আরই। তো আমি আর দেখার সময় নাই, বাইরে গেলে দেখা গেল অনেক, কিন্তু এখন রান্না করতাম আমি। তো এখানে দেখো আমি মশলা রেডি করছি, শাগর লাগি হইল গিয়া, আর এটা হইল কি মাংসর লাগিয়া। আর এখানে শাক লাউ মাংস সব রেডি করে লাগিয়েছি, একটা একটা করে আমি এখন রান্না বাই দিমু। তো আজকে আমি এই যে ইফতারের লাগি আর যাও খিচুড়ি কিছু বানাইতাম না, আজকে থোড়া পিঠা বানাইলিমু। তো এখানে থোড়া জো আনাইছি আর সুজি আনাইছি, থোড়া সুজিও বানাইমু লগে। আর এই হইল গিয়া মশলা রেডি করে রাখছি, আর একখানে হইল গিয়া কয়টা চাউলের গুঁড়ি আছে। তো আমি আর 2 দিন আগে মনে হয় চাউল চার গুঁড়ি ভিজাইয়া গ্রাইন্ডারে কুটিয়া আর শুকাইয়া রাখি দিছিলাম, কইলাম মাঝে মাঝে পিঠা উঠা খাইমু বানাইয়া। তো আজকে হলাম তোলা পিঠা বানাইলাই অন্য রকমের পিঠা আরে। তো এই রকমের পিঠা বানাইতে খুব মজা লাগে, খাইতে আরে খাইতে খুব মজাও লাগে গিয়া। আর এখন হলাম মশলাগুলো আমি রেডি করিলাই আগে। তো মশলা সবটা লাগবো, এখানে দেখো আদা রসুন পেঁয়াজ সব আমার রেডি। আদা রসুন আগে কুটিমু, এরপরে পেঁয়াজগুলো কুটি লাইমু, কুটিয়া এই যে পিঠা বানাইমু পিঠার মাঝে দিলাইমু। তারপরে কিছু ধনিয়া পাতাও দিয়া দিমু, ধনিয়া পাতা দিলেও আরও বেশি মজা লাগে, একটা সেন্ট করে আর এই পিঠা খাইতে। তো ডেইলি তো আমরা খাই কনে খিচুড়ি কনে যাও আমরা ওটা দিব ইফতার করি। তো আজকে কলাম বদলাইলাই আর বদলানি আর অন্যা। তো বেশিও মজা লাগে যাও খিচুড়ি আর ইফতারের সময়। তো পিঠা চিরা হইলে আমার বাচ্চারাই খুব বালা পাইন, কিন্তু আপনারা বাইয়া এমন বালা পাইন না আর পিঠা, তাই নহয় যাও খিচুড়ি সারার থাকি বালা, খিচুড়ি থাকি যাও সবচেয়ে থাকি বালা। যাই হোক আমার মশলা রেডি হয়ে গেছে, এখন আমি দেখো কয়টা চাউলের গুঁড়ি এই যে টবর মাঝে হাসারিয়ে রাখলাম। আর সামান্য কয়টা আরই ময়দা দিমু, নরম হইবার লাগে পিঠা। খালি চাউলের গুঁড়ি দিয়ে বানাইলে আরই নরম হয় না, একটু শক্ত হয়ে যায়, এর লাগে তোরা কয়টা ময়দা দিলাইলে পুরা নরম হয়ে যাব। তো ময়দা এখন আগে তাকে সানিয়া রাখা আরে, সানিয়া পরিষ্কার করে ডুঙ্গার মাঝে রাখা। তো এখন দেখো আমি এই যে পিঠা বানাইবার লাগে মশলা দিই, আর সব যাতে মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাখরের গুঁড়া, এরপরে দিমু লবণ, আর এরপরে তো এই যে বাটা মশলা যেটা সবটা দিমু কুটিয়া রাখছি আমি। তো আদা রসুন পেঁয়াজ কুটিয়া রাখলাম, ধনিয়া পাতা সবটা দিমু, দিয়া আমি এই যে মশলার সন্দেশ যেরকম আমরা বানাই আর সব সাথে মশলা দিয়া, তো ওই রকম আর গুলা বানাইমু, কিন্তু সন্দেশের গুলার মতন নাই আর একটু ঘন ঘন থাকবো। তো আপনারা দেখতে থাকবা আমি পিঠার লাগিয়া এই যে খাইগুলা রেডি করিয়া নেই।
তো পিঠা বানাইবার লাগে এই যে গুলা বানাইয়া আমি 10 মিনিটের লাগে রেস্ট রাখবো আর এর ফাঁকা দিয়ে আমি আসরের নামাজ পড়ি লাইমো। তো আসরের নামাজ পড়িয়া আইলাম এখন পিঠা বানানি। তো দেখো এই যে গুলা বানাইয়া থুয়ে গেছিলাম এগুলা একটু ঘন হয়ে গেছে দেখা যার। তো চাউলের গুঁড়ি ওটা হ্যাঁ গলের আর আস্তে আস্তে পানি খার খালি পানি খাইয়া পুরা ঘন হয়ে গেছে, শুকাই গেছে দেখা যার। আর কিছু একটা শুকনা শুকনা আবার কিছু পানি দিলাম দিয়ে বালা করে গুটাইলাম। একদিকে আমার শাকও রান্না হয়ে যার, আমি এই যে লাহড়ি চুলা বাই শাক বইয়ে রাখছি। তো গ্যাসের চুলাবাই পিঠা বানাইতাম এর লাগি আমি লাহড়ি চুলাবাই সবজি রান্না বইয়ে রাখছি। তো শাক রান্না হওয়ার পরে আমি লাউ রান্না করবো লাহড়ি চুলাবাই আজকে। আর গ্যাসে দিয়ে শুধু পিঠা বানাইমো, বাক্কা সময় লাগি যাব পিঠাগুলা বানাইতে। তো দেখো আমি বানানি স্টার্ট করে দিছি। তো একবারে পাতলা পাতলা করে বানাইলে আরে মজা লাগে খাইতে, আর তাড়াতাড়ি টানিও যায় গিয়া। পাতলা যত পাতলা হইব অত তাড়াতাড়ি টানে। আর এইরকম পিঠা আরে খাইতে অনেক মজাও লাগে, খাইতে একবারে মশলা সন্দেশের মতন বোঝা যায় আর এত বেশি তেলও লাগে না, থোড়া থোড়া তেল দিয়ে দিয়ে বানানো যায়। কিন্তু সময় লাগে যায় বাক্কা, সময়ের খামারি হাতও সময় লইয়া বানাইতে লাগে। একবারে ইফতারের আগে বানাইতে লাগলে খাইতে ইফতার করা যাইতো না, তোরা আগে থাকি লাগতে লাগবো। তো আগুনটা একবারে স্লো করে রাখতে লাগে আর গ্যাসের চুলাটা একবারে স্লো করলে না করলে হইতো না, যদিও বেশি আগুন দিই তে নিচটাই জ্বলি যাব। তো দেখো ফাইনালি আমার একটা পিঠা হয়ে গেছে গিয়া। আর এখন আমি একটা একটা করে এইরকম বাকি সব পিঠা বানাইমো। তো আপনারা দেখতে থাকবা। তো এদিকে আমার শাকও রান্না হয়ে গেছে। আর এখানে দেখো মাংস রান্না করার লাগি আমার ছেলেরে বইয়ে রাখছি মশলা কুটাত। তো আমি তো পিঠা বানানিত মশলা কুটিতে পারি না, আমার ছোটো ছেলেরে কইলাম মশলা খানান কুটিয়া দেওয়ার লাগিয়া। তো কুটনির মাঝে হ্যাঁ ওগুলা কুটিয়া দিলাইব। তো শাকের হান্ডিটা লামাইয়াও আমি লাউর হান্ডিটা বয়াই দিমু মাংস দিয়া লাউ দিয়া। তো দুইটা পিঠা আমার হয়ে গেছে। আর এরপরে আমি বানাইতাম সুজি। তো খালি পিঠা হইতো না, লগে সুজিও বানাইতে লাগবো। তো একটা মজা লাগে না আর একটা খাইবা, এর লাগি দুইটা আইটেম করতে লাগবো ইফতারের লাগিয়া। তো এখন আইলাম সুজিগুলা ছানিয়েইতাম, ওগুলা ছানিয়া পরে আমি সুজি ওগুলা রান্না করে রাখবো। তো সুজি দেখতে দেখা যার একবারে সামান্য, তো আমি চাইছিলাম আরও একটু কম হইতো আর এটা রান্না করার পরে এত বাড়া বাড়ে, যত কম হইব অত বালা। থোড়া থোড়া খাইলে মজা লাগে গিয়া, সুজি আমি এমন বেশি বালাগুলা পাই না। আর এই যে দেখো আমি ছানিয়ে দিছি ওগুলা কিচ্ছু নাই আর একটা ফুকা জুকা কিচ্ছু নাই, নতুন সুজি এখন তবু আর একটা সন্ধ্যা মিঠাইতাম হরি আমি ছানিয়ে আইলাম। তো এক চুলাবাই দেখো আমার পিঠা ওর আর এক চুলাবাই আমি সুজি বয়াই দিয়ার। তো সামান্য তেল দিছি, এখন দেমো তুলা গিনা ডালডা আর দিয়ার। তুলা ডালডা দিলে ভালো হয়, এর লাগে তুলা ডালডা দিলাম। তো ওগুলা গরম হওয়ার পরে আমি এই যে সুজিগুলা ফেলাইয়া খুব ভালো করে বাজিমো। আর দোকানও আসলে যে নাই কিসমিস নাই বাদাম নাই, আনলে বাদাম কিসমিস দিলে আরও বেশি মজা লাগে খাইতে। আর বাজার থেকে আর আনানি হয়েছে না, দোকানে যদি থাকতো তে আনিয়ে দিলাইলাম মনে। তো দই চুলা বাই দুইটা হওয়ার আগুনটা স্লো করে রাখি আর একবাদি বানাই আর আমি। তো সুজি বাজার মাঝে এখন দিয়া দিলাইলাম চিনি আর লবণও দিয়া দিলাইমু। তো শুধু চিনি আর লবণ আর তো কিচ্ছু দিবার মতন নাই। তো বাদাম কিসমিস হইলে আরই বেশি মজা লাগে গিয়া। গরম মশলা আস্তা গরম মশলা দিলেও একদম তুষা চিনির মতন লাগে। তো এটাও আর দিছি না, কইলাম লগে কিচ্ছু নাই, বাদাম কিসমিস নাই তার এমনি সিম্পল হিসাবেও থাকুক। তো আমার সুজি বনি গেছে দেখো, সুজির এখন চুলাটা অফ করে দিলাম। আর এখানে আমার পিঠা হয়ে গেছে, মাত্র এখান বানানি বাকি রয়েছে। তো ফাইনালি আমার পিঠাও বনে গেছে। তো আজকে নতুন ডিজাইনের একটা পিঠা বানাইলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খাইতে অনেক মজা হয়েছে। আর চাউলের গুড়ির মাঝে আর ময়দা পুরানোর কারণে এত নরম নরম হয়েছে আর খুব ভালো লাগে খাইতে।
আর এত মজার একটা সেন্ট হয়েছে যে ধনিয়া পাতা দেওয়াই আরই। তো বড় বড় করে কয়েকখান পিঠা বানাইলাম, একখান খাইলেও আরই পেট ভরে যাইব। তো এখানে আমরা ইফতারও রেডি হয়ে গেছে দেখো। তো ছোটো মোটো আরই মানে তরমুজের টুকরা এখন গরু আসলো, তো ওখানেও কাটিছি, কাটিয়ে মানুষ 5 টুকরা বানাইলাম। তো এখন ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতার করিয়ে নিয়ে আর দেখো। তো এই যে সুজি থাকি আসলে পিঠাও খাইতে বেশি মজা। তো ফার্স্টে করলাম তো এতটা সুজি খাইলাই, পরে খাইমু পিঠা, গরম গরম পিঠা আর গরম গরম সুজি না একটু শক্ত হয়ে গেছে, আরও বেশি পানি হইতে আসলো। তো বুঝবাইলাম ফার্স্টে আরই পানি তো দিলাম বেশিও, নরম নরম হইলো। তো একটু সময় রয়েছে, তো রাখার পরে আরও শক্ত হয়েছে, পানি সব খাইয়া বোঝা যায় আরও হয়তো 250-300 গ্রাম পানি খাইল নে এই সুজি নিয়ে এত পানি খাইতে পারে। তো সুজিগুলা এত বেশি বাজিছিও না, কিছু হালকা বাজেছি, বেশি বাজার পরে তো লাল হয়ে যায়। আর হয়তো ডর করে গিয়ে সারাদিনের খালি পেট আর বেশি ভাজা ফুড়া খাওয়ার পরে ক্ষতি করে দিতে পারে। আমরা তো তেলের ভাজাও কিছু খাই না, আজকে আরই এই যে পিঠা বানাইলাম তোরা বদলাইলাম আরই। এটাও তো তেলের ভাজা করে, তেল দিয়ে বানাইল, তেলের ভাজা খাইতে একটু ডর লাগে। আপনারা বাইয়া তো খাইতেও মানুন না, খাইতেও চাই না, তবুও আজকে কইলাম একটা দিন বদলাই হিসাবে আরই ও গিয়া মানলা আর নাই তাইনটা মানুন না, কইবা যাও বা খিচুড়ি ওলা কিচ্ছু হইতো আর কিচ্ছু বদলাইতাম না। তো সারাইও খাইতরা যে পিঠা খাইয়া খুদরা এত মজার পিঠা হয়েছে, আর একদিন বানাইতাম। আমার ছেলে তাই যেন খুদরা মা এত মজার পিঠা হয়েছে আর একটা দিন হলা বানাইও। তো ইফতার শেষে নামাজ পড়িয়া এই যে আগে বয়াই দিয়েছিলাম লাউ আরই, তো অফ ক্যামেরায় আমার লাউও রান্না হয়ে গেছে মাংস দিয়া আর লাউ দিয়া। ইফতারের আগে বয়াইছিলাম আর বা ইফতার করিয়া রবাই মাংস সবজি লাড়িয়া দিয়া, আর এখন দিয়া দিমু ধনিয়া পাতা দিয়া তুড়া লড়াচড়া করিয়া পরে লামাই লাইমু আমি। তো আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকাল লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। তো সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।